আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে রিয়েক্টর আফার আরেকটা রিয়েকশন ভিডিওতে। আজকে রিয়েক্টর আফা একটা অস্থির জিনিস নিয়ে রিয়েকশন দিব। মানে মামা কি কইতাম আর কি, এত সুন্দর জিনিস আমি দেখা জাস্ট অস্থম হয়ে গেছি গা। সরি কি কইতেছি, অস্থির হয়ে গেছি গা। মানে আগুন ধরার মতো। আসলে বেশি রিয়েকশন দেওয়া লাইতেছি বলার আগে আমি হলাম গিয়া রিয়েকশন দিতে আইছি তুফানের টাইটেল ট্র্যাক নিয়ে। বেশি কথা না কই, শুরুতেই কই যে এটা মূলত নাভেদ পারভেজ তার কম্পোজিশন করা হয়েছে। আর গানটা যে গাইছে জাস্ট অস্থির দাদা, আপনাকে সেলুট সেলুট জানাই। মানে এত সুন্দর করে গাইছে ভাই, আসলে আমি কি কইতাছি নিজেও জানি না। আমি একটু শুরুর থেকে কই, এই গানটা যখন শুরু হয়েছে না, মানে একটা টন 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 একটা শব্দ দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ একদম শুরুর সাউন্ডটা ওইটাই মানে মনের মধ্যে একটা খুব সুন্দর একটা অনুভূতি যোগায়। তারপরে না আস্তে আস্তে দেখা যায় কি, ও মা গানটার মধ্যে মানে মিউজিক কোথায় যেতেছে, কোথায় যেতেছে, সুর কই, মানে সবকিছু মিলাইয়া জাস্ট ঝাঁকানাকাও লাগতেছিল। এটার যে স্টার্টিং এর থেকে যে এগুলা ছিল, লুক গুলা ছিল, ওগুলা তো জাস্ট অস্থির ছিল। এরপরে আস্তে আস্তে যখন আরো গানটা মানে এটা আগাইছে, যখন মিউজিকটা আরো আগাইছে, তখন মিউজিকের তালে তালে মানে মনে করেন সিন কাট হইতাছে একদম পারফেক্টলি। তারপরে সাকিব খানের এক একটা লুক জাস্ট অস্থির। আর লেখাগুলা যেভাবে উঠতেছিল আমার মাইন্ড ব্লোয়িং লাগছে, বিশেষ করে এই দৃশ্যগুলা মানে লেখাগুলা উঠতেছিল সুন্দর লাগতেছে। তার উপরে আবার লেগে যেমন হাতের মধ্যে, তারপরে শাকিব খান যেতেছে, শাকিব খানের পিছন দিয়া লেখা, সামনে দিয়া লেখা, এই বিষয়গুলো আমার কাছে বেশি অস্থির লাগছে। জমজমাট জমজমাট একদম জমজমাট, অনেক অস্থির, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল জিনিসগুলা। আমার রিয়েকশন তো মানে ঝাঁকানাকা রিয়েকশন, আমার আমার আসলে খুব ভালো লাগছে। তবে এই শুন না আমার কাছে সালাম রকি ভাই ওই গানটার কথা মনে পড়তেছিল। ওই গানটার সাথে একটু মিল হইলো, মিল বলতে গেলে মানে এই যে সালাম রকি ভাই, ওটার মধ্যে যেমন রকি নিয়ে একটা গান করছে, এটার মধ্যে তুফানের নিয়ে গানটা করছে জাস্ট অস্থির। আবার সেটা আগে থেকে কেজিএফ কেজিএফ ভাইব দিতেছিল, এখন এটা আরেকটু বেশি কেজিএফ ভাইব দিতেছে। কিন্তু যাই দেখ না কেন ভাই, কি কইতাম, গানটা আসলে খুব ভালো লাগছে। এর ট্রাকটা কি কইতাম, অডিও ট্রাকটা একদম মাথা একদম নষ্ট করে লেগেছে আমার, অস্থির। আমি একটা কথা কতবার যে কইতেছি গললে মানে পাইবে না, 20 বারের বেশি মনে কই এনেছে অস্থির কথাটা। চমৎকার চমৎকার। আর সবকিছু মিলে মানে এটার যে এইগুলা ছিল, মিউজিক তো ছিল, আর যে গাইছে এর কণ্ঠে যে টেস্টটা দিছে, ওই টেস্টটা অনেক বেশি ভালো লাগছে। সাকিব খানের চোখের মধ্যে যে একটা কষ্ট প্লাস হচ্ছে মানে হিংস্রতা আমি পাই নাই, কষ্ট প্লাস লেগা চোখের মধ্যে একটা জিত জিত অনুভব, মানে যে আমি বিজয়ী হইতেছি এরকম একটা অনুভব। এই চোখের মধ্যে এই কথাগুলো আমার বেশি ভালো লাগছে। একদম পুরাই ঝাঁকানাকা, পুরাই অস্থির, পুরা মার ডালা। অধীর অপেক্ষায় আছি কবে এটার অফিসিয়াল ট্রেলার বের করবো, তারপরে লেগা কবে এই মুভিটা মুক্তি পাইব। আমি মনে করি আমরা সবাই অপেক্ষায় আছি, তাই না? আমার তো মনে হচ্ছে কি, আমি আস্তে আস্তে শাকিব খানের এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে আমি আস্তে আস্তে নিজের সাকিবিয়ান কবে জানি হয়ে যায়গা। যাই হোক, অনেক বেশি কথা কইলাম। এতটুকু আসলে আমার রিয়েকশন। আজকে কমো ওই যে একটা ম্যাচ, আমার রিয়েকশন টিকশন সব শেষ। আল্লাহ হাফিজ।